তাহলে তোমাদের আমি আজকে পড়াবো তাপ বা হিট। তাপ পড়ানোর আগে তাপ তোমরা আগে একটু আধটু পড়েছো ক্লাস 7-এ। তো তাপ কি সেই বিষয়টা তোমাদের জেনে নেওয়া উচিত। তাহলে তাপ হচ্ছে, প্রথমে জানতে হবে তাপ এক প্রকার শক্তি। শক্তি কি? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। যে কোনো কার্য করতে হলে শক্তির প্রয়োজন হয়। তো তাপের দ্বারা আমরা বিভিন্ন রকম কার্য সিদ্ধ করে থাকি। সেরকম তাপ এবং উষ্ণতার মধ্যে একটি ভালো সম্পর্ক রয়েছে, তোমরা জানো। কি হয়? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। অর্থাৎ কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে সেই বস্তুটির উষ্ণতা বৃদ্ধি পায় এবং তাপ নিষ্কাশন করলে সেই বস্তুটির উষ্ণতা হ্রাস পায়। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। যে তোমরা বাড়িতে দেখেছো যে তোমাদের বাড়িতে চা করা হয়, ভাত রান্না করা হয়, যাই হোক, একটি পাত্রে চা করার জন্য কিছুটা জল তুমি গ্যাসের ওভেনে দিলে। তো জলটি যে সময় তুমি দিলে সে সময় কি থাকে? জলটি ঠান্ডা থাকে। তারপরে কিছুক্ষণ পরে জলটি গরম হয়। একটু পরে আমি যে জলটাতে একটু গরম হয় হাত দিতে চাই, হাত দিতে পারবো, কিন্তু তবুও জলটি গরম, বোঝা যায় যে আগে যে অবস্থা ছিল তার থেকে জলটি আরো গরম হয়েছে। কিন্তু আরো কিছুক্ষণ পরে কিন্তু সেই জলে আমি হাত দিতে পারবো না, কারণ আমার হাত পুড়ে যেতে পারে। তাহলে উষ্ণতাটা আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যে তাপ প্রয়োগের ফলে দেখা যাচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। এবং আমি যদি এখন ওভেনটা অফ করে দেই, কিছুক্ষণ পরে সেখান থেকে তাপ নিষ্কাশিত হতে থাকবে। তখন কি হবে? বা আমি যদি একটু বরফ ফেলে দিই সেখানে, তা দেখতে পারবো কিছুক্ষণ পরে সেই উষ্ণ জলটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ফলে তাপ নিষ্কাশিত হয়ে তাপ সেখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার ফলে সেটি ঠান্ডা বস্তুতে পরিণত হতে থাকবে। তাহলে এখন আমরা জানবো যে এই যে বস্তুর উষ্ণতা বাড়াতে, তাহলে আমি যদি তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বাড়ছে, তাহলে আমাদের জানতে হবে যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রথম বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ। তাহলে আমি বললাম উষ্ণতা বাড়াতে, কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে গেলে তাপ প্রয়োগ করতে হয়। এই যে প্রয়োজনীয় তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির উপর। সেটা তোমাদেরকে আমি একটু আগে বললাম যে কতটা তাপ, কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে কতটা তাপ লাগবে সেটা নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির উপর। অর্থাৎ জলটা যখন আমি দিলাম কোনো গ্যাসের ওভেনে, তখন জলটা যখন দিলাম তখন একটু পরে আমি হাত দিতে পারছি, জলটি গরম হয়েছে। কিন্তু আর কিছুক্ষণ পরে আমি সেই জলে কিন্তু হাত দিতে পারবো না, কারণ জলটি তখন আরো অনেক বেশি গরম হয়ে যাবে। কারণ কি? উষ্ণতা বৃদ্ধি হবে। তার মানে বেশি সময় ধরে তাপ দিয়েছি, মানে কি বেশি তাপ দিয়েছি। অর্থাৎ যত উষ্ণতা বৃদ্ধি হবে তাপ তত বেশি লাগবে। এবার হচ্ছে বস্তুর ভর। এবার মনে করো যে তুমি অল্প জল গরম করতে যে সময় লাগবে, এবার বেশি জল গরম করতে কি তার থেকে বেশি সময় লাগবে। ওই একই পরিমাণ উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে মনে করো আমি অল্প একটু জল দিলাম, সেই জলটা গরম করতে যে সময় লাগবে, এবার বেশি পরিমাণ জল দিলে কি হবে? বেশি সময় লাগবে। অর্থাৎ ভর যত বেশি হবে সেই বস্তুকে গরম করতে তাপটা কি বেশি লাগবে। এবং বস্তুর উপাদান অনুযায়ী এই গরম হতে তাপ বেশি কম হয়। অর্থাৎ জলের ক্ষেত্রে জল গরম করতে যত বেশি তাপ প্রয়োজন হবে, সে তুলনায় অ্যালুমিনিয়াম একটু কম হবে, তার তুলনায় লোহা আর একটু কম হবে, তার তুলনায় সোনা আর একটু কম হবে। এইভাবে বস্তুর উপাদানের উপর নির্ভর করবে। অর্থাৎ এই উপাদান
যেরকম হবে তাপ সেরকম কম বা বেশি লাগবে। তাহলে এটুকু তোমরা বুঝতে পারলে যে বস্তুর তাপ বাড়াতে তিনটা বিষয়ের উপর, উষ্ণতা বাড়াতে যে তাপ দরকার সেটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে: বস্তুর উষ্ণতা বৃদ্ধির উপর, বস্তুর ভরের উপর এবং বস্তুর উপাদানের উপর। এবার মনে করো যে 1 কাপ আমরা জল নিলাম, 1 কাপ জলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে তাপের প্রয়োজন, 50 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে দ্বিগুণ তাপের প্রয়োজন হবে, তাই তো? এবার আমি বলি 1 কাপ জলের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যদি যে তাপ প্রয়োজন, 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কি হবে? তার দ্বিগুণ তাপের প্রয়োজন। 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে তাহলে 3 গুণের প্রয়োজন। তাহলে আমি বলি যে এখন ধরা যাক এইখানে এই জায়গাটা বুঝতে হবে যে ধরা যাক m গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে প্রয়োজনীয় তাপ কিউ। এম গ্রাম ভরের আমরা কোনো পদার্থের উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। একটা মনে করো বস্তু, তার ভর হচ্ছে এম গ্রাম, তার উষ্ণতা কত বাড়ালাম? টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। এইবার এম গ্রামে জায়গায় যদি আমি 2m গ্রাম নেই, ভর হয়, ভর যদি 2m গ্রাম হয় এবং উষ্ণতা যদি টি ডিগ্রি সেন্টিগ্রেডই থাকে, বৃদ্ধিটা আমি টি ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে প্রয়োজনীয় তাপ কি হবে? যেহেতু ভরটা দ্বিগুণ করলাম তাহলে তাপটা কি 2 গুণ হবে। তাহলে কি হবে? প্রয়োজনীয় তাপ 2Q। এবার 2m গ্রাম ভরের কোন পদার্থের উষ্ণতা টি ডিগ্রি বা 2t ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কি হবে? 2 × 2Q = 4Q। বুঝা গেল? 4Q পরিমাণ তাপ লাগবে। তাহলে এবার এখান থেকে একটা জিনিস দেখি যে তাপ গ্রহণ বা বর্জন বাই হচ্ছে ভর ইনটু উষ্ণতা বৃদ্ধি সমান সমান কি হবে? তাপ, তাহলে এখানে দেখো 2 গ্রাম ভরের কোন পদার্থের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড 2t ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কি? 4Q। তাপ কি? 4Q হলো। এবার ভর কি ছিল? 2m, উষ্ণতা কত বাড়ালাম? 2t। তাহলে এখানে দেখো Q/m × t। এবার এটাকে আমরা 2m করলাম, এখানে 5m গ্রাম করলাম। 5m গ্রাম ভরের কোন পদার্থের উষ্ণতা 60 ডিগ্রি C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হবে? 5 × 6Q = 30Q। তাহলে এবার আমরা যদি এখানে লিখি যে তাপ
গ্রহণ বা বর্জন বাই হচ্ছে ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাপ গ্রহণ বা বর্জন কত হয়েছে? 30 কিউ হয়েছে। আমি এটা রেসপেক্ট করি, 30 কিউ হয়েছে। আর ভর কত? 5m। আর উষ্ণতা বৃদ্ধি কত? 60। তাহলে এখানে কাটাকাটি করলে 5 6 6 কাটাকাটি কিউ বাই এম ইন্টু টি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তাপ গ্রহণ বা বর্জন বাই ভর ইন্টু উষ্ণতা, সে আমি যাই করি না কেন, এই যে অনুপাতটা, এই অনুপাতটা কি হয়? সবসময় ধ্রুবক থাকে, কিউ বাই টি থাকে। এর মান কোনো একটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে একই হয়। এখানে জলের ক্ষেত্রে নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে আলাদা হয়, বস্তু ভেদে এর মান আলাদা হয়। এটাকে আমরা বলি কে হচ্ছে একটা ধ্রুবক। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে ইকুয়াল টু কি? কিউ বাই এম টি। কিউ ইকুয়াল টু কে এম টি। কিউ ইকুয়াল টু হচ্ছে কে এম টি। তাহলে আমরা যদি এখন এখানে কে এর মান জানতে চাই, তাহলে আমাদের কিউ এর মান জানতে হবে। কে এর মান জানতে হলে আমাদের কিউ এর মান জানতে হবে। কিউ কি? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলে একক পরিমাণ তাপ। একেই বলা হয় 1 ক্যালোরি। জলের ক্ষেত্রে কে এর মান নির্ণয় করি। আমরা জানি কে ইকুয়াল টু কিউ বাই এম টি। তাহলে কে ইকুয়াল টু 1/1 ইন্টু 1 সমান 1। 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি 1 গ্রাম জলের ক্ষেত্রে কি 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে একক পরিমাণ তাপ বলা হয়। এইটাই হচ্ছে একে বলা হয় 1 ক্যালোরি। তাহলে কিউ, এই যে পরিমাণ, একক পরিমাণ তাপ প্রয়োজন 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে একক পরিমাণ তাপ প্রয়োজন। অর্থাৎ তাহলে এটাই হচ্ছে 1 ক্যালোরি। তাহলে জলের ক্ষেত্রে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। তাহলে এখানে জলের ক্ষেত্রে আমরা যদি কে এর মান নির্ণয় করি, কে ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু টি। এম ইন্টু টি। তাহলে কিউ হচ্ছে কি? দেখো 1 ক্যালোরি, কিউ হচ্ছে 1 এবং এম হচ্ছে জলের ভর। জলের ভর কত? 1 গ্রাম। উষ্ণতার বৃদ্ধি টি কত? 1। তাহলে 1 ইন্টু 1। তাহলে এখানে কে ইকুয়াল টু কত হচ্ছে? কে ইকুয়াল টু 1। জলের ক্ষেত্রে হচ্ছে কে ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ এই যে ধ্রুবকটার মান হচ্ছে 1। একেই আমরা বলি সাধারণত আপেক্ষিক তাপ।
একেই বলি আমরা আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ প্রতিটি বস্তু আলাদা আলাদা হয়, তো বিভিন্ন বস্তুর আপেক্ষিক তাপ মাপার জন্য একটি হিসেব করা হয়েছে। তাহলে এবার তাহলে আমরা কে এর মান বের করলাম, জলের ক্ষেত্রে কে এর মান 1। এবার আমরা অন্য কোনো যে কোনো একটি বস্তুর আপেক্ষিক তাপটিকে নির্ণয় করব, বা কে এর মান নির্ণয় করব। এবার দেখো এই যে বই দেখো যে 60 গ্রাম জল নেওয়া হলো, যার উষ্ণতা কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 120 গ্রাম ভরের একটি বস্তু নেওয়া হলো, যার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই 120 গ্রাম ভরের বস্তুটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তুটিকে আমি 60 গ্রাম জলের মধ্যে ফেলে দিলাম। তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী যে জানি যে কোনো উষ্ণ বস্তু এবং শীতল বস্তু যদি পরস্পরের সংস্পর্শে আসে, তাহলে উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে। তাহলে এই যে জলের মধ্যে আমি এই ব্লকটাকে ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে এই ব্লকের উষ্ণতা কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এ কি হবে, উষ্ণতা ছাড়বে এবং জলের উষ্ণতা কম 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটি গ্রহণ করবে। গ্রহণ করার পর দেখা গেল এর উষ্ণতা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতা কত হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কিউ ইকুয়াল টু এম ইন্টু কে ইন্টু কি, টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এই যে জলের কি উষ্ণতা বৃদ্ধি হলো, তাহলে জল কি পরিমাণ, জল দ্বারা গৃহীত তাপ কিউ ইকুয়াল টু কি হবে, এম কত 60 গ্রাম 60, জলের ক্ষেত্রে জলের জানি কে হচ্ছে 1, আর টি টেম্পারেচার ডিফারেন্স কত হবে, ছিল 25 হলো 50, তাহলে 50 মাইনাস 25, তাহলে 60 ইন্টু 25 সমান সমান 1500 ক্যালোরি। এইবার যে বস্তুটি 120 গ্রাম ভরের যে বস্তুটি, সেটি তাপ কি করবে, বর্জন করবে। তাহলে ওই বস্তু কর্তৃক বর্জ্য তাপ কিউ ইকুয়াল টু হবে, তাহলে এম কত 120, কে আমরা জানি না, আর টেম্পারেচার ডিফারেন্স ছিল 100 হয়ে গেল 50, তাহলে 100 মাইনাস 50, তাহলে 120 ইন্টু কে ইন্টু 50 সমান সমান 6000 কে। তাহলে জল যে পরিমাণ তাপ গ্রহণ করলো সেটা হচ্ছে 1500 ক্যালোরি। তাহলে এই পরিমাণ তাপিত সেই বস্তুটি, এই যে কাঠের যে ব্লকটা আছে, এই যে ব্লকটা দেখা যে বস্তুটি সে ছেড়েছে, তাহলে এই কিউ আর এই কিউ সমান। তাহলে আমরা বলতে পারি তাহলে 6000 কে সমান সমান 1500, বা কে ইকুয়াল টু 1500 বাই 6000 সমান সমান 0.25। তাহলে ওই বস্তুটির কে হচ্ছে 0.25। এই কে এর মান আমি বলছি বিভিন্ন বস্তুর বিভিন্ন হয়। তাহলে এই বস্তুটি আমরা জানলাম কে এর মান 1।
এই কেই হলো কে বলা হয় আপেক্ষিক তাপ। এবার আপেক্ষিক তাপের যদি আমরা ডেফিনেশন দিতে চাই, আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। অর্থাৎ জলের যেমন 1 গ্রাম জলের আপেক্ষিক তাপ বলতে কি বুঝি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। সেরকম লোহার আপেক্ষিক তাপ বলতে কি বুঝবো, 1 গ্রাম লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাকে বলবো আমরা আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে চিহ্নিত করি। তাহলে আমরা এখানে বলতে পারি কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ Q = M S এবং T2 - T1 বলতে পারি। কেন? M হচ্ছে M = বস্তুর ভর, S = হচ্ছে আপেক্ষিক তাপ, T2 ডিফারেন্স, T1 ডিফারেন্সটা মানে কি, যেটা বড় হবে তার থেকে ওটা বিয়োগ করব, আপেক্ষিক তাপ। আর T2 ডিফারেন্স, T1 হচ্ছে উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, সেই হিসেব অনুযায়ী তোমাদের এখানে একটা ছক আছে, এই ছকটাকে তোমরা করো। যে আমরা জানি Q = M S T ডিফারেন্স, T2 ডিফারেন্স, T1 এখানে একটা করে দেওয়া আছে। বাকি 3টে তোমরা খাতায় করে আমাকে দেখাও, আমি তোমাদেরকে বলছি সঠিক না ভুল হয়েছে।